দেখো ফ্রেন্ড, পাগলের মতন কি করছি কিছুই মাথায় ঢুকছে না। তোমরাও হয়তো ভাববে এটা কোথা থেকে এসেছে। তো যা যা ইচ্ছা তাই করছি। এখানে দেখো এই যে এটা কি বলতো ফ্রেন্ড, এটা হচ্ছে চাউমিন। দেখো চাউমিনটা গলে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে। তো রাইসের মতন হয়ে গেছে, রাইস, ফ্রাইড রাইস। আর দেখো এখানে আমার মেয়ে দেখো আঁকা আঁকি করছে, দেখো কি সুন্দর পরি আঁকছে, পরি। কালকে একটা এঁকেছিল, আবার আজকে আবার একটা আঁকছে। দেখো এটা দেখে দেখে আঁকছে পরি। হ্যাঁ, রংগুলো অন্য কালার করবে, পরি আঁকছে। আর আমি আজকে খুব দেরি হয়ে গেছে, এখন করব যোগা। মেয়েকে খাবারটা করে দিলাম, এবার বড় মেয়েকে খেতে দেবো। তিশা আয়, তো তারপরে যোগাটা করব। আজকে আবার দেরি হয়ে গেল। ভগবানকে ডাকি যেন। দেখো আমি এত গরমের মধ্যে শাড়ি পরে দেখো পুরো ঘেমে গেছি। 3 বছর ধরে শর্ট ভিডিও বানাচ্ছি, একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। লং ভিডিও বানাই, সেটাও ভাইরাল হয় না। তো মানে কি বলবো, যা মানে আর যারা সব ভিডিও বানায় একটা দুটো তো ভাইরাল হয়ে যায়, আমারটা যেন কেন হচ্ছে না। আমি সেটাই কনফিউজ যে ভগবান আমার সাথে নেই কেন। সবার সাথে আছে কিন্তু আমার সাথে নেই কেন ভগবান। আমি এত কষ্ট করে লাফিয়ে ঠাপিয়ে ঝাঁপিয়ে শর্ট ভিডিও, নাচ করতে পারি না তাও নেচে ঠেচে শর্ট ভিডিও বানাই। সবার নর্মাল ভিডিওগুলো কত ভিউজ হয়, আমার তো একদম এই ভিডিওতেও ভিউজ হচ্ছে না। সংসারের সমস্ত কাজ সেরে সমস্ত মানে পরিশ্রম করে মানে একটা ভিডিও বানাই, কিন্তু তার সত্ত্বেও একটা ভিডিও ভাইরালের পথে যাচ্ছেই না। ওই 400 ভিউজ, 200 ভিউজ, 300 ভিউজ এরকম হচ্ছে শর্ট ভিডিওতে। লং ভিডিওতে 10টা 8টা 9টা এরকম হচ্ছে। জানি না কপালে কি আছে। সবার হয় কিন্তু আমার হয় না। 3 বছর ধরে টানা লং ভিডিও দিয়ে যাচ্ছি, সেগুলোও এখনো পর্যন্ত ভাইরাল একটা ভিডিও হয়নি। তো শুধু আমি মনে মনে ভাবি যে আমার কপালে সত্যি কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার কপালে, দুঃখ ছাড়া কিচ্ছু নেই। দেখো আমরা যখন এই ভিডিও বানাতে আসি, লং ভিডিও শর্ট ভিডিও, তখন আমাদের কিন্তু পরিশ্রম মানে মানে এত পরিশ্রম, সবাই জানো কিরম পরিশ্রম করতে হয়। তো দেখো আমি হচ্ছে মানে কি বলবো, অভাগিনী যাকে বলে। এত পরিশ্রম করার পরেও একটা ভিডিও ভাইরাল হয় না। তো দেখো যে ঘরে এসে পাগলামি শুরু করে দিয়েছি, এত গরম লাগছে। তো কি করা গেলে কি করব মানে কিছুই মাথায় ঢুকছে না। বোরিং ভিডিও দিতে ভাল লাগে না, কি আর দেবো রান্না বান্না। তো ওই যে শর্ট ভিডিও, শাড়ি টাড়ি এখনো খুলিনি, তো ওই শাড়ি পরেই দেখো পাগলামি শুরু করে দিয়েছি। তো ওই দেখো বউ সাজবো, বুড়ো বয়সের বউ সাজছি দেখো। বয়স, বুড়ো বয়সে বউ সাজা যাক যেটা বলে। তো দেখো তোমরা ভেবো না যেন আমি আবার বিয়ে করতে যাচ্ছি। তো দেখো বই সে একটুখানি গান টান করে একটু নিজে নিজেই গান করছি, নিজে নিজেই নাচ করছি, মানে পাগলাই হয়ে গেছি। আর মনে মনে ভাবছি কি হচ্ছে ভগবান, একটু পথ দেখাও, একটু রাস্তা দেখাও। খুবই প্রয়োজন তোমার, দরকার, খুবই প্রয়োজন তোমার সাথে। একটু দয়া করো, একটু পথ দেখাও। খুবই মানে মানে কি বলবো, একদম মাটির তলায় ঢুকে রয়েছি। মাটির তলা থেকে উঠাও, একটু উঠাও। তো এই মনে মনে ভাবছি, আর দেখো পাগল হয়ে গেছি, পাগলের মতন এইসব করছি। আর এটা ওড়নাটা দেখেছো, এই ওড়নাটা হচ্ছে আমার মেয়ের নাচের কেন একটা দিয়েছিল পাশের বাড়ির থেকে ওড়নাটা। তো এই ওড়নাটা পেয়েই দেখো কি করছি। তো এই ওড়নাগুলো না বিয়েতে খুব ভাল লাগে কিন্তু পরলে, জানো যাদের নতুন বিয়ে হয় তাদের এই ওড়নাটা পরলে কিন্তু খুব, এই ওড়নাগুলো দিলে মাথায় বউ বউ লাগে, খুব সুন্দর লাগে। আজকাল তো নতুন নতুন ওড়না বেরিয়েছে, এরকম ওড়নাগুলো তো আর দেখাই যায় না বিয়ের। তো ওই নতুন নতুন ওড়নাগুলো আমার ঠিক একদম পছন্দ হয় না। পুরোনো যুগের যে বিয়ের যে ওড়নাগুলো যেরকম, এইটা দেখো এগুলো কিন্তু মাথায় দিলে খুব ভালো লাগে। তারপরে খোপাতে সেই গোল্ডেন কালারের যে জড়িগুলো পাওয়া যায় খোপায় দেয়, সেটা ভালো লাগে। এখন তো সব ফুল দিয়ে সব সাজায়, কেমন যেন লাগে, ভালো লাগে কিন্তু আগের মতন অত ভালো লাগে না। আগেরগুলোই বেশি ভালো লাগে, সাজগুলো। তো এই দেখো মেয়ের একটা হেয়ার ব্যান্ড ছিল, ওই যে কেকের সময় যে পরি, প্রিন্সেস হেয়ার ব্যান্ড। তো এটা আমি মাথায় দিয়ে দিয়েছি, দেখো মনে হচ্ছে না যে এবার বিয়ের মতন, বিয়ের সাজে। দেখো খুলে খুলে পড়ে যাচ্ছে, খুলে খুলে পড়ে যাচ্ছে, এটাকে আবার সোজা করছি।
মানে কি বলবো, আর আমার 2 মেয়ে তো তাকিয়ে তাকিয়ে হাসছে, বলে এ তো পাগল হয়ে গেছে। তো কি করবো বন্ধুরা, এই থাম্বনেল বানানোর জন্য একটু দেখি ছবি নিচ্ছি, থাম্বনেল বানাই দেখি তোমাদের ভালো লাগে কি লাগে না। তো প্লিজ পারলে একটু সাপোর্ট টাপোর্ট করো বন্ধুরা, তোমাদের সাপোর্টের খুব দরকার। 2 মেয়েকে পড়াশোনা করার জন্য অনেক খরচা, তো আমার বর পেরে উঠতে পারছে না, তো তার জন্যই এত কষ্ট করা। যে আমি দেখো সংসারে আমার কেউই নেই, শাশুড়ি বলো কেউই নেই, কে আর কাজ করবে, তো তার জন্যই আমাকে ইউটিউবের লাইনটা না বেছে নিচ্ছি, যে এটা করলে কি হবে, সংসারটা উঠে দাঁড়াবে। কিন্তু আর 3 বছর 3.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কিচ্ছুই হয় না, জানি না কি আছে। তবে হ্যাঁ, আমি যতদিন বাঁচবো ততদিন করে যাবো, তাতে হোক আর না হোক। আমি আশা তো ছেড়েই দিয়েছি, কিন্তু আমি তাও করে যাবো। যে সবার হয়, আমার কেন হবে না, এই কোশ্চেনটা আমার, এই জিজ্ঞাসা চিহ্নটা আমার থেকেই যাবে ভগবানের কাছে, অন্য কারোর কাছে না, ভগবানের কাছে। তো আমি আমার কর্ম করে যাবো বন্ধুরা, ভগবান কি জানি দিলে দেবে কর্মর ফল, না দিলে না দেবে, তো আমার কর্মের ফল আমি করে যাবো। কেমন হয়েছে বলবে। তো নিচের খাগড়াটা কিন্তু আর কি করা যাবে, হয়তো কপালে হয়তো ভগবান দেয়নি, কিন্তু তাও করবো। তো একটাই জীবন পেয়েছি, একটু করার, জীবনটা কি করব, খাটাখাটনি করি তাই পার করে দেবো। তো যে একটা কিছু ঘর শুয়ে বসে কাটাবো না, কারণ শুয়ে হাত পা দিয়েছে, শুয়ে বসে কাটালে হবে না, তাহলে মনে হবে না যে আমি কি করেছি জীবনটা পেয়ে আমি কি করলাম, এরকম নিজেকে নিজে মানে একটা আজব টাইপের ফিল হয়। করার চেষ্টা করেছি, দেখো দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লাগলো এই ড্রয়িংটা আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? একদম তোমাদের কাছে তো বেকার লাগবেই, কারণ এর থেকে কত সুন্দর সুন্দর ড্রয়িং হয়। তো আমি তো কিছুই ড্রয়িং শিখিনি কোনোদিনও, তো আমি নিজের থেকেই ড্রয়িংটা করেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, তো ব্ল্যাক কালার দিয়ে রং করতে গেছি, দেখো মুখটা কি বাজে হয়ে গেছে, মানে পরীর মুখটা দেখো, পরীর মুখটা গোপের মতন হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে একটা ডায়েরিতে এঁকেছি। অনেক ড্রয়িং করেছি, তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো একটা, সব সন্ধেবেলা এগুলো ড্রয়িং করি। মেয়ে তো আজকে পড়তেই বসেনি, এইটা মানে আমার মেয়ে করেছে, এটা আমার মেয়ে করেছে। আজকে চেঞ্জ হয়ে গেছে রে, ডায়েরি চেঞ্জ হয়ে গেছে মাম্মাম, তুই আমারটা নিয়েছিস, আমি তোরটা নিয়েছি। এগুলো, এটা মেয়ের খাতা, এটা আমার মেয়ের খাতা। এই ডোরেমন আমার ডোরেমন, এটা আমি করেছিলাম, মানে মিশিয়ে যাচ্ছে, আমিও করেছি আবার ও করেছে। এই তো ডোরেমন খুঁজে পেয়েছি, আমার ফেভারিট ডোরেমন, দেখতেই পাচ্ছ। ডোরেমন। তো ফ্রেন্ড, গরম তো পড়েই গেছে, গরম পড়ে গেছে, তো এখন অনেক ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করে, কিন্তু ফ্রিজ নেই বাড়িতে, কি করে ঠান্ডা ঠান্ডা খাবো, এনার্জি পাচ্ছি না ঠান্ডা না হলে, সত্যি কি অবস্থা, এনার্জি লাগছে না। তো বললামই তোমাদের যে এনার্জি লস হয়ে যাচ্ছে, তাই জন্য ড্রয়িংটা করলাম। আর এরকম সময় রোজই একটা করে ড্রয়িং করি, শুধু কালকেই ড্রয়িংটা হয়নি। আর আমার মেয়ে সে কখন পড়তে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে আসছে না, ফোন করছি মেয়েকে, মানে ছুটির দিন তো, পরীক্ষার সামনে, তো একটু মানে বেশি করে পড়াচ্ছে। আর আজকে শর্ট ভিডিও বানাতে গিয়ে তো ওই ভিডিওগুলো তো বানালাম, তোমাদের কেমন লাগলো জানাবে। তো মনে হয় চলে এসছে আমার বড় মেয়ে, খোলা আছে দেখ, যাই এবার পড়ে ঠরে এলো এই মাত্র, খুলে দিই। তো খুলে দিয়েছি গেটটা,
দেখো সাইকেল রাখছে, পড়তে গেছিল, এই দেখো পড়তে পুরো এলো। এমনি গেটটা দিয়ে দে। এই তুই বাবার কাছেই আসনি কেন? কি করলি? এত দেরি হলো কেন? কি ওদিক দিয়ে ঘুরে এসছিস? তো ফ্রেন্ড চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে বলবে আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।